फ्रेंड्स गुड मर्निंग आमार नतून आरो एकटा ब्लगे सकलके वेलकाम। आशा करछि सकले सुस्थ आछो भालो आछो, आमराओ बेश भालो आछि। आर एखन मोटामुटी 12टा मतो बाजे। आर एई जे देखो नीचे देखो कारा एसेछे, अनेकगुलो प्राय 20टा मतो होबे बाच्चा काच्चा मिलिए। तो আহিল আমাকে বলছিল মাম্মাম হনুমান এসেছে, তো আমি ভেবেছি হয়তো দু একটা এসেছে, আমি ওর কথাকে পাত্তাও দিইনি। তারপরে আমাকে আপা এসে বলল যে নিচে দেখো কত হনুমান এসেছে। তারপরে আমি দেখি যে না সত্যি সত্যি প্রায় 20টা মতো এসেছে। আর এই দিকে আমার ছেলে ওদের সেবা করতে ব্যস্ত হয়ে গেছে। সাধারণত হনুমানদের সেবা করতে দেখি কলা, পাউরুটি বা রুটি এইসব দিয়ে। আর আমার ছেলে কি করেছে, ফ্রিজে কাজু আনা থাকে। ও যেহেতু কাজু খেজুর এগুলো কিন্তু অল টাইম খেতে থাকে, মানে ওর যখন ইচ্ছে হয় ও বের করে খায়, তো অনেকগুলোই আনা থাকে। তো কাজু দেখছি ফ্রিজ থেকে একটা একটা করে নিয়ে যাচ্ছে আর নিচে গিয়ে হনুমানদেরকে দিচ্ছে। আর নতুন স্বাদ পেয়ে ওরা তো বেজায় খুশি। তো যাই হোক আহিলও ভীষণই খুশি হয়েছে। তো তারপরে হঠাৎ আমার কাছে ফোন আসে যে স্টিলের লোক, মানে সামনেটাতে তো তোমাদের বলেছিলাম যে স্টিল বসানো হবে, তো স্টিল লাগাতে এসেছে। তো কি আর করবো, বাড়িতে যেহেতু আহিলের পাপা নেই, তো আমি আবার মানে ছুটতে ছুটতে এলাম। যদিও ওর পাপা আজকেই চলে আসবে, বাট এখন তো নেই, তো সেই কারণে আমাকেই আসতে হলো। আর ওয়েদারটা যেহেতু মেঘলা মেঘলা, প্রচণ্ড রৌদ্র পড়লে সেদিন চেষ্টা করি আহিলকে বাড়িতে রেখে যেতে, বাট ওকে তাছাড়া আমি নিয়েই আসি। তো ওকেও সঙ্গে করে নিয়ে এসেছি আর ওকে ওখানে আমি চেয়ারে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখছো স্টিলের গ্রিলটা লাগানো হচ্ছে, ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই বলো। পরে কোনো একটা ভিডিওতে আমি ভালো করে দেখিয়ে দেব। আর স্টিল লাগাতে গিয়ে এত লেট হয়েছে, মানে ওদের যন্ত্রও নষ্ট হয়ে গেছিল। আর বৃষ্টি, এত বৃষ্টি শুরু হয়েছিল আমার বাড়ি আসতে আসতে বিকেল 4টে। তো তারপরে এসে তাড়াহুড়ো করে স্নান করেছি। আর আজকে না বাড়িতে গেস্টও আসার কথা ছিল, একটু ব্যস্তই বলতে পারো সকাল থেকে। তো গেস্ট আসবে বলে আমি এইদিকে রান্না করেছিলাম, ডাল করেছি, তোমার করলা আলু ভাজা, এটা ছিল আচারি বেগুন, আর তার সঙ্গে করেছি আমড়ার টক। সত্যি কথা বলতে কি আমি আমড়ার টক কখনোই করিনি, আজ ফার্স্ট টাইম করছি। নিচে একটা আপা ভাড়া এসেছে, তো ওই আমড়াগুলো দিয়েছিল, তো ভাবলাম আমড়াগুলো দিয়েছে যখন কি আর করবো, চলো টক বানানো যাক। আর টকটা না খেতে বেশ দারুণ হয়েছিল। আর তারপরে ওখান থেকে আসার পর স্নান টান করলাম, তখনও আমি ফোন করলাম, বলল যে না সন্ধ্যার দিকে আসবে। তো এখানে দেখো পায়েসটা রান্না করছি, যেহেতু আমি বাড়িতে থাকতে পাইনি, আমাকে দিনের বেলা গ্রিল লাগাতে এসেছিল, একটু ছোটাছুটি করতে হয়েছে, সেই কারণে কিছু রান্না সকালে করেছিলাম, কিছু রান্না আবার আমি এখন বিকেলবেলা করে করছি। আর এই মাংসটাও আমি সকালবেলাতেই করেছিলাম, এটা ফ্রিজে রেখেছি বলে জমে গেছে, যখন আসবে তখন আমি গরম করে দেব এটাই ভেবেছিলাম। বাট দুঃখের বিষয়, মানে সন্ধে থেকে এত বৃষ্টি, মানে একদম ঝমঝমিয়ে বৃষ্টি যাকে বলে, তো যাদের আসার কথা ছিল আসতে পারেনি। আর এখানে দই আমার ঘরে বসানো ছিল, টক দই। তো যাই হোক এইদিকে দেখো সকালবেলা এখন আমি এসেছিলাম একটুখানি বাড়ির কাছে, মানে এত বৃষ্টিতে মিস্ত্রি আসতে পারেনি, বাট আমাকে একটু আসতে হয়েছিল। মাহিরাম্মু একটু ফোন করেছিল, একটা দরকার ছিল। আর দেখো কি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর আমাদের না বাড়ির চারিপাশটা মানে কি আর বলবো, এখন অনেকটাই ডুবে গেছে, যদিও তখন ডোবেনি, বাট আমি ভয়েসটা যখন দিচ্ছি পুরো মানে জলে জল হয়ে গেছে। আর বৃষ্টি দেখো ঝমঝম করে হচ্ছে। আর এইদিকে এসেছিল একটা মাছওয়ালা দাদা, যে দাদাটা আসে, তো আমি মাছ নেব না, আর বৃষ্টিতে ভিজতে ভিজতে এসেছে, তো আমাকে নাও নাও করে বারবার রিকোয়েস্ট করতে লাগলো। তো দেখো এখানে আমি মাছ নিয়ে এসেছি, নিচ্ছিলাম না তার কারণ না মাছগুলো ছোট ছোট আর প্রচণ্ড কাঁটা থাকে। এই মাছগুলো না আমি খেতে পারি না আহিল খেতে পারে, ওর পাপা খেতে পারে, বাট আমরা খেতে পারি না। তো সেই কারণে বারবার যখন বললো ভাবলাম চলো আহিলকে অন্তত ভেজে দেওয়া হবে। আর মাছের দামও না অনেকটা কম নিয়েছে, হয়তো বা বৃষ্টির দিন বলেই। 3টে মাছ তোমার ওয়েট হয়েছে 800 গ্রাম, আর দাম নিয়েছে 60 টাকা। তো এটা সিলভার মাছ, দেখতেই পাচ্ছ। বাড়ি এসে আমি সুন্দর করে মাছটাকে এই যে ধোয়াধুয়ি করে নিয়েছি। আর এই সিলভার মাছ না এত সাদা হয়, তোমার একটুখানি পরিষ্কার করে ধুয়ে নিলে একদম সাদা চকচক করতে থাকে। তো চলো এখন
এগুলোকে আমি ফ্রিজে রাখবো। আর আহিল বলল খাবে মাছ, তো আমি ওকে মাছ ভেজে দেব, কেননা এই মাছ রান্না করলে কাটা একদম গলায় আটকে যাবে। এই মাছ মানে বাছার রিস্ক আমি নেব না, বাছতেও পারবো না, এত ছোট ছোট কাটা, যেহেতু ছোটই মাছ, প্রায় 250-300 গ্রাম করে একটা ওয়েট, বুঝতেই পারছো। আর এই দিকে দেখো আমার বাড়ির চারিপাশের অবস্থাটা একটুখানি দেখো, সাইডের রাস্তাটা তো অনেকটাই জল হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর সামনের যে রাস্তাটা আমাদের বাড়ির, সেটা তখনও ডোবেনি, তখনও রাস্তাটাকে দেখা যাচ্ছিল। আর এখন তোমাদের দেখাবো কোনো একটা ভিডিওতে, পুরো রাস্তার ওপর দিয়ে জল বইছে। এই জায়গাটা নিচু হওয়ায় এই একটাই প্রবলেম এখানে, মানে বর্ষার সময় ওই একটা মাস খুব কষ্ট হয় এখানে যারা থাকে তাদের, কিছু করার নেই, দেখা যাক। আর এই দিকে দেখো আমাদের কাজও শুরু হতে লেট হয়ে গেছে, ঢালাইয়ের পরে তো বেশ কিছুদিন বন্ধ ছিল, তারপরে যেদিন থেকে কাজ শুরু করব ভাবছি তার কিছুদিন আগে থেকে এত বৃষ্টি। আর যেহেতু বাইরে মানে আউটসাইডের কাজ হবে, বাইরেটা প্লাস্টার হবে, এই সব টুকটাক কাজগুলো হবে, তো বৃষ্টি হলে মিস্ত্রি বলছে যে এগুলো করা যাবে না। এখন ভারী চিন্তায় আছি কি করব, কেননা মানে জল টল শোকাতে এখনো অনেক লেট, মানে প্লাস্টার করতে 2-3 মাস হয়তো পিছিয়ে যাবে। এবারে কি করব, এখন পুরোটা কমপ্লিট করে আসব নাকি এমনি চলে আসব, কিছুই বুঝতে পারছি না, দেখা যাক কি ডিসিশন নিই। আর এই দিকে সন্ধ্যাবেলা আহিলের পাপাও চলে এসেছিল, তো দেখো তারপরে আমরা এসেছিলাম একটুখানি দোকানে, প্লাইয়ের দোকানে, বাথরুমের জন্য গেট পছন্দ করতে। আর এখানে এসেই কিন্তু আমার দুটো গেট পছন্দ হয়ে গেছে, এই যে মানে যে দুটো গেট পাশাপাশি রাখা আছে দেখতে পাচ্ছ, একটা ব্রাউনের মধ্যে আর একটা, দুটোই ব্রাউনের মধ্যে, একটা মানে ডার্ক ব্রাউন আর মানে চকলেট কালার ছিল, আর একটা ছিল লাইট ব্রাউন। তো এই যে ফুল ফুল করা যেটাতে জল জল পড়ে আছে, এই একটা ছিল, আর এই একটা এই যে প্রজাপতি উঠছিল এটা। তো কোনটা বেশি ভালো লাগছে কমেন্ট করে বলো, কালকেই লাগিয়ে দেবে, কোনটা নেব জানি না, দেখা যাক কোনটা নিই, বাড়িতে গিয়ে রাত্রে আলোচনা করব, তারপরে ফোনে একটা ফাইনাল করা হবে। আর ওখান থেকে গেছিলাম টাইলসের দোকানে। এখন ভাবছো টাইলসের কাজ তো পুরাই কমপ্লিট, তবে টাইলসের দোকানে কেন, দেখো কোনো জিনিস নেওয়ার সময় মানুষ ব্যবহার এত ভালো করে। টাইলসের দোকানেরই কথা বলি, তোমার সব দোকানেই 2 পেটি 1 পেটি করে টাইলস বেশি নেওয়া হয়েছিল, যাতে লাগাতে লাগাতে না শর্ট পড়ে যায়। তো সেখান থেকে টাইলস কিছু বেঁচে গেছে, সব দোকানে রিটার্ন করতে হচ্ছে। ওনারা বলেছিলেন বেশি নিয়ে যান, কোনো সমস্যা নেই, বেশি থাকা মানে লাগানোর পর এগুলোকে রিটার্ন করে দেবেন। তো এখন রিটার্ন করতে গিয়েছি, রিটার্ন যে নেয়নি সেটা বলবো না, নিয়েছে, বাট টাকা দিতে ওদের প্রচণ্ড অসুবিধা। সে 1000 টাকা হোক, 2000 টাকা হোক, 500 টাকা দিচ্ছে, তো বলছে 500 টাকা 2 দিন পরে এসে নিয়ে যান। এই নানান রকম অজুহাত, ধরো মানুষ দেওয়ার সময় না খুব মিষ্টি মিষ্টি কথা বলে, আর মানে পরে যখন রিটার্ন করতে যাবে তখন মানে ব্যবহার পুরোই অন্য রকম, একদম ডিফারেন্ট, সেটা বুঝতে পারলাম। আর এখানে আমি বসে বসে ভাবছিলাম যে আমার চুলগুলো তো কার্ল কেন, আমার না কার্ল চুল পছন্দ হয় না, আমার স্ট্রেট চুল ভীষণ ভালো লাগে, তবে আমি স্ট্রেট করতে পারি না, কেননা আমার চুল প্রচণ্ড পাতলা, তোমরা বুঝতে পারো না। চুলগুলো কার্ল বলে মনে হয় অনেক চুল আছে, কিন্তু একদমই নয়। আমার যদি অনেক চুল থাকতো না মাথায়, তাহলে আমি চুলগুলোকে আগে স্ট্রেট করতাম, আমার স্ট্রেট চুল এত ভালো লাগে কি বলবো। তো এখানে চুলগুলোকে টেনে টেনে স্ট্রেট করছিলাম, আর দেখছিলাম যে না স্ট্রেট করে বেশ দেখো ভালোই লাগছে। আর এখানে টাইলসের দোকানে ওদের কথাবার্তায় আমি শুনছিলাম, আর প্রচণ্ড রাগও হচ্ছিল শুনে, যে না নেওয়ার সময়তেও তো আমি গিয়েছিলাম, কত মিষ্টি মিষ্টি কথা, আর এখন ব্যবহারটা এমন করছে। তো যাই হোক কিছু টাকা দিয়েছে, মানে 2000 মতো দিয়েছে, এখনও কিছু পাওয়া যাবে, ওগুলো আবার 3-4 দিন পরে ডেট দিয়েছে, কি আর করবো। ওখান থেকে বাড়ি ফেরার পথে একটুখানি উঠেছিলাম বেগনি পেঁয়াজের দোকানে, বেশ অনেক দিনই এবার বাড়ি থেকে বেরোনো হয়নি, ওর পাপা মোটামুটি গিয়েছিল 10 দিন মতো। তো যেহেতু বাড়ি এসেছে, বাজার যাব না, কিছু খাবো না, এটা কি করে হয় বলো। তো আহিল নিয়েছে বেগনি, আর আমিও নিয়েছিলাম এখানে বেগনি আর ঝালমুড়ি। ঝালমুড়ি কিন্তু আমার ভীষণ পছন্দের। আর ওর পাপা নিয়েছিল ব্রেড চপ, আহিলও নিয়েছিল ব্রেড চপ। তো আমি ওখানে বসে বসে খাচ্ছিলাম, খেতে খেতে হঠাৎই দেখি 2-1 ফোঁটা বৃষ্টি, মানে বৃষ্টির না এখন কোনো মাথা মুন্ডু নেই, এই আকাশ পরিষ্কার, এই দুম করে বৃষ্টি চলে আসছে। তো তারপরে আবার মুড়িটাকে হাতে নিয়ে ছুটতে ছুটতে এলাম বাড়ি। আর এই ব্রেড চপটা না বেশ ভালো বানায়, আহিল এই সস টসগুলো খায় না, এগুলোকে ফেলে দেয়, দিয়ে ও জাস্ট ব্রেডটা খেয়ে নেয়।
আর বাড়ি আসার পথে মানে যেটা নেব বলে গেছিলাম সেটাই ভুলে গেছি, সেটাই সিমুই। ওর পাপা বলল সিমুই রান্না করতে, তো সিমুই আনতে ভুলে গেছিলাম। আবার আমাদেরকে বাড়িতে রেখে ও গেছিলো, ও আর রাহিল গেছিলো সিমুইটা আনতে। তবে রান্না করার পর রাত্রে খেয়ে কেন জানি না ওর পাপার অ্যাসিডিটি হয়ে গেছিলো, প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে গেছে, বেচারা আর খেতেই পারেনি। আর এইদিকে দেখো সকাল হয়ে গেছে, আমি এইদিকে রান্না করছি মাছ। সেই যে সিলভার মাছটা নিয়েছিলাম, কালকেই ভেবেছিলাম রান্না করব, বাট ভেজেও রেখেছিলাম কিন্তু রান্নার করা হয়নি, তো সেই কারণে মাছটা এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এইদিকে আহিল ওর পাপা নেই, ওরা সকালবেলা করে একটুখানি গেছে বাজার। আর আমি ভাবছিলাম ওদের জন্য কি ব্রেকফাস্ট রেডি করা যায়, ওরা থাকলে ওদেরকে জিজ্ঞাসা করে করতাম, বাট ওরা যেহেতু নেই তো ভাবলাম চলো আমার মতো করে আমি কিছু রেডি করি। এইদিকে আমি চিড়ে ভিজিয়েছিলাম, কালকে ওর পাপাকে আমি দই চিড়েই দিয়েছিলাম, ওর এত ভালো লেগেছিল, বলছিল এইটুকু চিড়ে কেন, তো সেই কারণে আজকে একটু বেশি করে ভিজিয়েছি। আজকে বলছে না আর খাবো না, কালকে রাত্রে ওই যে সিমুই খেয়ে একটু অ্যাসিডিটি হয়ে গেছে সেই কারণে খেতে চাইছিল না, পুরোটা খাইনি, একটুখানি খেয়েছে। আর এই যে আমার দই দেখো, ঘরে বসানো দই, একদম চাক বাঁধিয়ে কিন্তু দই বসে। আর এদিকে আমি আহিলের জন্যে যদিও রেডি করছি, বাট আমার মনে হয় না ও খাবে, কেননা দই চিড়ে না অতটাও খেতে চায় না, আমার জোরাজোরিতে একটুখানি খাই, বাট সকালবেলা না ও খেতে চাইবে না, আমি ভালো বুঝতে পারছি, তবুও একটুখানি রেডি করছি, এখন না খেলে ওকে পরে দিয়ে দেব। আর এই খেজুরের গুড় এটা না প্রায় দেখো শেষের পথে, তলাতে একটুখানি পড়ে রয়েছে। আর আমি ভাবছিলাম যদি আমি আরও 2-1 কিলো নিয়ে রাখতাম, মানে ফ্রিজে ফ্রোজেন করে রাখতাম, তাহলে কি ভালোটাই না হতো। মানে খেজুরের গুড় দিয়ে এই চিড়ে দইটা খেতে না অসম্ভব ভালো লাগে। তো এদিকে আহিল খাবে কি না খাবে আমি তো বুঝতে পারলাম না, তো সেই কারণে ওর জন্য অল্টারনেটভাবে এখানে দেখো আমি খেজুর, কাজু, কিশমিশ আর ওর জন্য একটা ডিম সেদ্ধ করে রাখলাম, যাতে ও চিড়ে দইটা না খেলে অন্তত এটা খেয়ে নেয়। আর আমি তো রান্না বসিয়েও দিয়েছি, তোমার 1 ঘন্টার মধ্যে রান্না মোটামুটি হয়ে যাবে। আর এইদিকে ব্রেকফাস্ট রেডি করতে করতে আহিল একদম সিঁড়ি থেকে চিৎকার করবে, মানে এত চিৎকার করবে যে মাম্মাম মাম্মাম করে, তো ছুটে গিয়ে দেখি ও বাজার নিয়ে চলে এসেছে। কি নিয়ে এসেছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি, তার আগে চলো ওদের আমি খেতে দিয়ে দিই। আর এইদিকে আহিল কি করেছে দেখো, চুপি চুপি ওর পাপার ফোনটাকে চুরি করে নিয়ে গেছে, ও ভাবছে আমরা কেউ দেখতে পাইনি, ওই যে ওইখানে মোবাইলটা লুকিয়ে লুকিয়ে দেখছে। তোকে আমি একাই দিলাম খেতে যে তুমি খাও, আমি এইদিকে রান্না করব। আর ওর পাপা তো বললাম খাবো না করছিল, বাট একটুখানি খেয়েছে, খায়নি, লাস্টে আবার ওটা আমি খেয়ে শেষ করেছি। আর এই যে আহিল দেখো একা হাতেই খাচ্ছে, মানে মোবাইলটা যে পেয়েছে, মোবাইলটা না থাকলে কত বাহানা, খাবো না, ভালো না, তার এটা কেউ খায় ওটা কেউ খায়, মানে খেতে দিলেই বলবে এটা কেউ খায় নাকি, এটা ভালো না, অমুক তমুক, মানে 7-17 হাজার বাহানা শুরু করবে। তো চলো ওকে আমি খেতে দিয়ে চলে এলাম। আর এই দিকে আনতে গেছিল চিকেন, ওর পাপা আবার চলে যাবে, ধরো ভিডিও তো এখন আর রেগুলার করতে পারি না, সেই কারণে কবে আসে কবে যায় তোমরাও বুঝতে পারো না। মানে এসেছে, এবার এসে বেশি দিন যদিও থাকেনি, 2 দিন মাত্র ছিল, তো চিকেন ফুরিয়ে গেছিলো, সেই কারণে বললাম যে চিকেন নিয়ে এসো, যেহেতু চিকেন নিয়ে যাবে। আর এই যে দেখো চিকেনটাকে আমি একদম পরিষ্কার করে ধুয়ে নেব, আমার না একটা একটা করে মাংস না ধুলে মনে হয় যে ধোয়াই হয় না। আর ওইদিকে একটা মাছের মাথা ছিল দেখলে, ওটা দিয়ে রান্না করব কাটোয়া শাক। আর অনেকে না ফ্রিজে মাংস না ধুয়েই রেখে দেয়, বাট আমি ধুয়ে রাখি, কোনো প্রবলেম হয় না, ধুয়ে রাখলেও দেখেছি কোনো প্রবলেম নেই। তো এখানে অর্ধেকটা রান্না করবো আর অর্ধেকটা মতো ফ্রিজে রেখে দেব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।